এবং আমার সহকর্মী প্রকাশকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রকাশক ঐক্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত স্বল্প সময়ের আহ্বানে সাড়া দিয়ে আমাদের কথাগুলো দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা অবগত আছেন, আসন্ন অমর 21শে বইমেলা 2026 আয়োজনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে প্রকাশক ঐক্য বেশ কিছু যৌক্তিক দাবি কর্তৃপক্ষের সামনে তুলে ধরেছিল। শুরুতেই আমরা অত্যন্ত স্পষ্টভাবে একটি কথা জানাতে চাই, আমাদের এই অবস্থান কোনোভাবেই বইমেলা পাঠক বা মেলা কর্তৃপক্ষের বিপক্ষে ছিল না। আমাদের এই ঐক্যের মূল ভিত্তি ছিল শতভাগ ন্যায্যতার প্রশ্ন। সৃজনশীল প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা, সর্বস্তরের প্রকাশকের সম অধিকার নিশ্চিত করা এবং মেলার মাঠে কাঠামোগত বৈষম্য দূর করার তাগিদেই আমরা একতাবদ্ধ হয়েছিলাম। নতুন সরকারের প্রতি শুভেচ্ছার্থে এবং বাঙালির প্রাণের এই মেলার বৃহত্তর স্বার্থে আমরা সবসময় সর্বোচ্চ ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেছি। নানাবিধ সীমাবদ্ধতা, কাঠামোগত সংকট এবং মেলার প্রস্তুতিতে চরম সময়স্বল্পতার মতো বিশাল ব্যবসায়িক ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আমরা অব্যাহতভাবে আলোচনা চালিয়ে গেছি। আমাদের বিশ্বাস, মেলা কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং সকল অংশীজনের আন্তরিক ও সম্মিলিত সহযোগিতায় এবারে বইমেলা তার আপন মহিমায় সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে। দুঃখ প্রকাশ করছি দেরিতে আসার জন্য। সকলকে আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আপনারা সবাই একটু এই সাইডটা একটু চাপে থাকলে একটু ভালো হয়। ঠিক আছে, সারা দিয়েছেন খুব অল্প সময়। আমি বাকি করছি। এটা কোনো কাহিনী হইলো? সাংবাদিক ভাই ও বোনেরা, প্রকাশনা শিল্প কেবল একটি ব্যবসা নয়, এটি একটি জাতির মনন গঠনের প্রধান হাতিয়ার। তাই এই শিল্পের বিকাশে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, অতীতে যখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তখনই শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা সহ সাহিত্য ও সংস্কৃতির যে প্রাতিষ্ঠানিক ভিত্তি রচিত হয়েছিল, তা আজও আমাদের প্রেরণা। আমরা ভুলিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সেই দূরদর্শী উদ্যোগের কথা, যিনি সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধার স্বীকৃতি স্বরূপ বই উপহার দেওয়ার প্রচলন করেছিলেন। এর সাথে আরো যুক্ত করতে চাই যে বাংলাদেশের এখন যে জাতীয় গ্রন্থনীতি, সেটাও কিন্তু বিএনপি আমলেই প্রথম গৃহীত হয়েছিল এবং পরবর্তীতে সেটি আর সংশোধন বা হালনাগাদকরণ সেটার উদ্যোগ হয়নি। এবং আমরা এটাও খুব জোরদারভাবে আশা করি যে এই সময়ে ওনারা আবার এই দায়িত্ব পালন করবেন। এবং খালেদা জিয়া বিশ্বাস করতেন, একটি জাতিকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মের হাতে বই তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেই সময়ে জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে ঢাকা বইমেলা যে জৌলুস ও পাঠকপ্রিয়তা পেয়েছিল, তা আজও আমাদের স্মৃতি মনে কোঠায় উজ্জ্বল। শিক্ষা ও সৃজনশীলতার প্রতি সেই ঐতিহাসিক দায়বদ্ধতাই আজ আমাদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। এই ঐতিহাসিক পরম্পরাতেই নতুন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা অমর 21শে বইমেলায় আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। তার মাধ্যমে এবারের বইমেলার উদ্বোধন আমাদের জন্য নিঃসন্দেহে একটি বিশেষ আনন্দ ও গৌরবের বিষয় হবে। সরকার প্রধানের কাছে আমাদের বিনীত আবেদন, রাষ্ট্রীয় সকল আচার অনুষ্ঠান ও প্রতিযোগিতায়, বিশেষ করে স্কুল কলেজ পর্যায়ে
পুরস্কার হিসেবে বই প্রদানের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা তিনি দেবেন। একটি জাতির মনন গঠন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে সৃজনশীল বইয়ের ভূমিকা অপরিসীম। দুঃখজনকভাবে এই গুরুত্বপূর্ণ খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমরা আশাবাদী তিনি এই খাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করবেন। পাশাপাশি সরকারি বইয়ের ক্রয়ের বাজেট বহু বছর ধরে প্রায় স্থবির অবস্থায় আছে এবং আপনাদেরকে আরেকটু এই প্রসঙ্গে বলতে চাই যে এটা কিন্তু শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয়ের দায় না, এটা সমস্ত মন্ত্রণালয়ের জায়গা থেকেই আমরা মনে করি যে এই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন আছে। সেই বাজেট কিভাবে বাস্তবসম্মতভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়ে তার এবং তার সরকারের ইতিবাচক সহযোগিতা আমরা প্রত্যাশা করি। তার দূরদর্শী নেতৃত্ব ও সরাসরি উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে সৃজনশীল প্রকাশনের লালিত স্বপ্ন বাস্তব হবে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের যদি প্রশ্ন থাকে